শুক্রবার মানেই আরামের দিন। আমার জন্য শুক্রবার মানে হারাম। কেন বলছি? আসসালামু আলাইকুম। দিস ইজ মি শামিনা ফ্রম ডেইলি লাইফ অফ শামিনা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে শুক্রবার ভাবলাম একটু শর্টকাট রান্না করে একটু রেস্ট নিব। কারণ বেশ কিছুদিন যাবৎ ঘরে বাইরে কাজ করতে, করতে অনেকটা আমি উইক হয়ে গেছি। তো আর সবাই তো জানেই যে আমার ব্লাডে মানে হিমোগ্লোবিন কম। সো আমি অল্প কাজের পরেই দেখা যায় টায়ার্ড হয়ে যাই। তো শুক্রবার একটু রেস্ট নিব সেটা আর আমার ভাগ্যে নেই। একদিকে মুরগি মাংস রান্না করছি আলু আর পেঁপে দিয়ে। ওদিকে পেঁপে, ধুন্দুল, লাউ সব মিলিয়ে জালি সবকিছু দিয়ে একটা নিরামিষ করছি। তার সাথে রুই মাছটাকে হালকা করে ভেজে আলু দিয়ে দো পেঁয়াজের মতন করছি মানে ঝোল, ঝোল করে। তার মধ্যে এতগুলো সবজি নিয়ে আসছে, বাবা আনা তো বড় কথা না, এগুলোকে তো কাটতে হবে, ম্যানেজ করতে হবে, দেন ফ্রিজে রাখতে হবে। এতগুলো সবজি কি কাটার সময় এখন আছে? তো যাই হোক কিছুই করার নাই। সবগুলো সবজিকেই আমাকে ভালো করে ছিলে রেখে দিয়েছি। রান্নাবান্নার পরে কাটতে বসলাম। লাউগুলোকে ডুমো, ডুমো করে রেখেছি মুরগির মাংস দিয়ে রাঁধবো। ওদিকে চিচিঙ্গাটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। করলা ভাজি, কাঁকরোল, তার সাথে কাঁচামরিচের বটুগুলো ফেলে শুকনো করে রাখলাম বক্সে। বেশ কিছুদিন ভালো থাকবে। লাউয়ের খোসাগুলো একটু ভারী করে কেটেছি। লাউয়ের খোসা ভাজি তো খুবই মজা চিংড়ি শুটকি দিয়ে। ধনিয়া পাতা, তার সাথে আবার কিছু লাউ কুচি, কুচি করেছি। ডিম দিয়ে ভাজি করার জন্য রুটি দিয়ে খাবো। আর করলা ভাজি তো আমার হাসব্যান্ডের একবারে প্রিয়। আমি দু চোখে দেখতে পারি না। যাই হোক এতগুলো সবজি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেন আমি সবগুলো বক্স, বক্স করছি। তার আগে ধুয়ে আবার পলিথিনে করে একটু পানি ঝরিয়ে নিচ্ছি। আমি জানি না কে কেমন করে। আমি আসলে সবসময় এমনই করি। প্রত্যেকটাই কিন্তু নতুন পলিথিন। আবার ভাববেন না যে এটা নোংরা পলিথিন। সবগুলো পলিথিন করে রেখে আর সবজিগুলো সবসময় বক্স করে রাখলে বেশিদিন রেখে খেতে পারি। যখন আমার খুব কাজের তাড়াহুড়ো থাকে তখন আমি এই ফ্রিজের সবজিগুলো বের করি। তো যাই হোক হঠাৎ করে মেহমান চলে আসছে। কিছুই করার নেই। ঝটপট কিছু পুরির অর্ডার দিয়েছি আর তার সাথে হচ্ছে ছোলা। ভাবিকেও একটু ডাকলাম সাহায্য করার জন্য। তার সাথে আছে রসমালাই। মজার রসমালাই মেহমানকে বাড়ার আগে নিজেই কিন্তু একটু উঠিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। কারণ এখন তাড়াহুড়ার মধ্যে অন্য নাস্তা খাওয়া যাবে না। আমার তো রসমালাই দেখলে কি বলবো? মানে আমি রসমালাইয়ের ফ্যান। সব ধরনের মিষ্টি কম বেশি ভালো লাগে কারণ আমি তো খুবই ফুডি এবং ফ্যাটি। তবে রসমালাই দেখলে মাথা ঠিক থাকে না। দেখেন আগে, আগে ২-১ টা খেয়ে নিচ্ছি। পরে মেহমানকে দিচ্ছি। আর ওদিকে মুড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছোলা দিয়ে মুড়ি ভর্তা বানাচ্ছি সবার জন্য। আর আমি সবার শেষে আয়েশ করে এই যে তেঁতুলের চাটনি দিয়ে খেতে বসে গেলাম। পুরি তার সাথে কাঁচামরিচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। শুভকামনা রইল সকলের জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।